টুনটুনি আর রাজার কথা। রাজার বাগানের কোণে টুনটুনির বাসা ছিল। রাজার সিন্দুকের টাকা রোদে শুকোতে দিয়েছিল। সন্ধ্যের সময় তার লোকেরা ওই টাকা ঘরে তুলে আনতে ভুলে গেছিল। টুনটুনি সেই চকচকে একটি টাকা দেখতে পেয়ে তার বাসায় এনে রেখে দিল আর ভাবল, ইস, আমি কত বড় লোক হয়ে গেছি। রাজার ঘরে যে ধন আছে, আমার ঘরেও সে ধন আছে। তারপর থেকে সে খালি একইভাবে আর একই কথা বলতে থাকে। রাজার ঘরে যে ধন আছে, টুনটুনির ঘরেও সে ধন আছে। রাজা তার সভায় বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, পাখিটা কি বলছে রে? সকাল থেকে হাত জোড় করে বলছে মহারাজ। সকলে হাত জোড় করে বলল, মহারাজ, পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে ওর ঘরেও নাকি সেই ধন আছে। শুনে রাজা খিলখিল করে হেসে বললেন, দেখ তো ওর বাসায় কি আছে। তারা এসে বললেন, মহারাজ, বাসায় একটি টাকা আছে। শুনে রাজা বলল, সে তো আমারই টাকা, নিয়ে আয় সেটা। শুনে রাজা বললেন এই কথা, আর সঙ্গে সঙ্গে তক্ষুনি লোকে গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটি নিয়ে এলো। সে বেচারা আর কি করে, সে মনের দুঃখে বলতে লাগলো, রাজা বড় ধনে কাতুর, টুনটুনির ধন নিলে বাড়ির ভিতর। শুনে রাজা আবার হেসে বলল, পাখিটা তো বড় ঠ্যাঁটা রে, যা ওর টাকা ফিরিয়ে দিয়ে আয়। টাকা ফিরে পেয়ে টুনটুনিতে বড় আনন্দ হয়েছে। তখন সে বলছে, রাজা ভারী ভয় পেল, টুনটুনির টাকা ফিরিয়ে দিল। রাজা জিজ্ঞেস করলেন, আবার কি বলছে রে? সবার লোকেরা বলছে যে মহারাজ নাকি বড্ড ভয় পেয়েছে, তাই ওর টাকাটা ফিরিয়ে দিয়েছেন। শুনে তো রাজামশাই গেলেন একেবারে রেগে। বললেন, কি এত বড় কথা! আনত ধরে বেটাকে, ভেজেই খাবো আজ। যেই বলা অমনি কাজ, অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনলো। রাজা তার মুঠোয় করে নিয়ে বাড়ির ভিতর গিয়ে রানীদের বললেন, এই পাখিটা ভেজে আজ আমাকে খেতে দিতে হবে। বলে তো রাজা চলে এসছেন। রানীরা 7 জন মিলে সেই পাখিটাকে দেখছেন। একজন বলছেন, কি সুন্দর পাখি। আর একজন বলছে, আমার হাতে দাও তো একবার দেখি। বলে তিনি তাকেও হাতে নিলেন। তা দেখে আবার একজন দেখতে চাইলেন। তার হাত থেকে যখন আরেকজন নিতে গেলেন, তখন টুনটুনি ফুরুত করে উড়ে পালিয়ে গেল। কি সর্বনাশ! এবার এখন উপায় কি হবে? রাজা জানতেন, পারলে যে সে রক্ষা রাখবে না, সবাইকে একদম মেরে ফেলবে। অমনি করে তার দুঃখ করেছেন। এমন সময় একটা ব্যাঙ সেখান দিয়ে থপ থপ করে যাচ্ছিল। 7 রানী তাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন আর বললেন, চুপ চুপ, কেউ যেন জানতে না পারে, এটাকে ভেজে দিই, আর রাজামশাই ভাববেন টুনটুনিই খেয়েছেন। সেই ব্যাঙটার ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজামশাইকে দিলে তিনি খেয়ে ভারী খুশি হলেন। তারপর তিনি সভায় গিয়ে বসছেন আর ভাবছেন, এবার পাখিটা বেশ জব্দ হয়েছে। অমনি টুনটুনি বলে উঠল, বড় মজা, বড় মজা, রাজা খেলো ভ্যাং ভাজা, রাজা খেলো ব্যাঙ ভাজা, রাজা খেলো ব্যাঙ ভাজা। শুনেই তো রাজামশাই লাফিয়ে উঠলেন। তখন তিনি থুতু ফেললেন, ওয়াক তোলেন, মুখ ধোন, আরও কত কি করতে থাকেন। তারপর রেগে বললেন, জল্লাদ, 7 রানীর নাক কেটে ফেলো। অমনি জল্লাদ গিয়ে 7 রানীর নাকটা কেটে দিল। তা দেখে টুনটুনি বলল, এক টুনটুনিতে টুনটুনালো, 7 রানীর নাক কাটলো। তখন রাজা আবার রেগে গেল, বলল, আনতো বেটাকে ধরে, এবার গিলেই খাবো জল দিয়ে, দেখি কেমন করে পালায়। টুনটুনিকে সঙ্গে সঙ্গে ধরে আনা হলো। রাজা বললেন, জল আনো, জল দিয়ে খাবো। রাজা মুখ ভরে জল নিয়ে টুনটুনিকে মুখের ওপর পুরেই চোখ বন্ধ করে ঢক করে গিলে ফেললেন। সবাই বললেন, এবার পাখিটা ঠিক জব্দ হয়েছে। বলতে বলতেই রাজামশাই ভক করে একটা মস্ত ঢেকুর তুললেন। সবার লোক তো চমকে উঠল। আর সেই টুনটুনি সেই ঢেকুরের সঙ্গে বেরিয়ে আবার ফুরুত করে উড়ে পালিয়ে গেল। রাজা বলতে গেল,
ধর ধর ধর। অমনি 200 লোক ছুটে গিয়ে আবার বেচারাকে ধরে আনলো। তারপর আবার জল নিয়ে এলো, আর সিপাহি এসে তরোয়াল নিয়ে রাজামশাইয়ের কাছে দাঁড়িয়ে রইল। টুনটুনি বেরোলেই তাকে 2 টুকরো করে ফেলবে। এবার টুনটুনিকে গিলেই রাজামশাই 2 হাতে মুখ চেপে বসে থাকলেন, যাতে আর টুনটুনি বেরোতে না পারে ঢেকুর উঠলেও। সে বেচারা পেটের ভিতর গিয়ে ভয়ঙ্কর ছটফট 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 করতে লাগলো। খানিক বাদে রাজামশাই নাক সিটিয়ে বললেন, ওয়াক। অমনি টুনটুনি শুদ্ধ তার পেটের ভিতর সকল জিনিস বেরিয়ে এলো। সবাই বললেন, সিপাই সিপাই সিপাই, মারো মারো মারো, পালালো পালালো পালালো, ধরো শিগগিরি। সিপাই তাতে থতমত খেয়ে তরোয়াল দিয়ে যেই টুনটুনিকে মারতে যাবে, অমনি সেই তরোয়াল টুনটুনির গায়ে না পড়ে রাজামশাইয়ের নাকের ওপরে পড়ল। রাজামশাই তো ভয়ানক চেঁচালো। সঙ্গে সঙ্গে সভার লোক চেঁচাতে লাগলো। ডাক্তার এলো, ওষুধ নিয়ে এলো, পট্টি বাঁধলো, অনেক কষ্টে রাজার মশাইকে বাঁচানোর চেষ্টা করালো, বাঁচলো। টুনটুনি তা দেখে বলতে লাগলো, নাক কাটা রাজা রে, দেখ কেমন সাজা রে, বলেই সে উড়ে সে দেশ থেকে চলে গেল। রাজার লোক ছুটে এসে দেখলো খালি বাসা পড়ে আছে, সেখানে আর টুনটুনি নেই।